আসসালামু আলাইকুম। কেমন আছেন এভরিওয়ান? ইনশাল্লাহ সবাই ভালো আছেন আশা করি। আজকে যে আমরা ভিডিওটা করব, আমরা এর আগের ভিডিওতে দেখেছিলাম কিভাবে এলো এক্সেল চার্ট অপটিটিক্সে করা যায় এবং কনজামশনগুলো খুব সহজভাবে করা যায়। সেইটা নিয়ে আমরা আমাদের আগের ভিডিওটা অনেক বড় হওয়ার কারণে সব কিছু আমরা ক্লিয়ার করতে পারি নাই। তো আমরা এখন সেই চার্টটা নিয়ে এখন আলোচনা করব। আর সেই চার্ট সম্বন্ধে আমাদের একটা ডিটেলস আইডিয়া দিলে আপনারা সবচাইতে ভালোভাবে উপকৃত হবেন। সবসময় যে খালি প্যাটার্নের অপশন নিয়ে কাজ করবো, আপনার মার্কার সম্বন্ধে আইডিয়া থাকতে হবে, জানতে হবে এবং সব কিছু আপনার কিন্তু বুঝতে হবে। আমরা একটা কনজামশন ফরম্যাট কীভাবে করি, কনজামশনটা কীভাবে করি, সব কিছু আপনার জানতে হবে, কারণ আপনি নতুন। আর আপনাকে যখন আপনি এগুলো সম্বন্ধে আইডিয়া থাকবে, জানবেন, তখন এটা আপনার জন্য কাজ করা খুবই ইজি হয়ে যাবে। এমনকি আপনি অন্য জায়গায় চাকরি নিলে তখন সবাই মনে করবে যে আপনি একজন পুরাতন সিনিয়র পার্সন লোক। সেই উদ্দেশ্যে কিন্তু সবসময় খালি প্যাটার্ন করলে হয় না, এর প্যাটার্নের বাইরেও কিন্তু একজন প্যাটার্ন মাস্টারের অনেক দায়িত্ব কর্তব্য থাকে। তার ভিতরে এই কনজামশন মেথডটা বা কনভার্ন ফর্মুলাটা থাকে। আমরা এর আগে দেখাইছিলাম যে অপটিটিক্সে এক্সেল চার্টটা কীরকম হয়, আর সেই এক্সেল চার্টটা আপনার দেখাই। এটা হলো এর আগের ভিডিওতে আমি অপটিটিক্সে এক্সেল চার্ট করছিলাম। এইটা হলো অপটিটিক্সে অরিজিনাল ফরম্যাট এবং চার্ট। অপটিটিক্স এখানে আসে ডেট, আর আছে ওয়ার্কিং ইউনিট ইঞ্চি, মার্কার ডায়া 60, মার্কার লেন্থ যেমন 7 গজ 31 ইঞ্চি, ইফিজিয়েন্সির ঘরে 85.25, কাটাবল লেন্থ আপনার চলে আসছে, এটা অ্যারাউন্ডে আসছে। টোটাল পিস 140টা, প্লেসও করছে মার্কার নাম ছিল আর পিল অন। তা এইভাবে হলো আপনার কোনটার কত রেশিও, সেই রেশিওটা সব বান্ডেল চলে আসছে। এইটা আসলে কোনো ফর্মেটের ভিতর পড়ে না। এটা কিন্তু এখন আপনার কি করতে হবে, ক্যালকুলেটর নিয়ে বসতে হবে, ক্যালকুলেটর দিয়ে আপনার এখন কনজামশন করতে হবে, ভাগ 1550 ভাগ 1000, এইসব সূত্রগুলো বসায় আপনার এই এক্সেল চার্টে কাজ করতে হয়। সো এই এক্সেল চার্টটা কিন্তু অপটিক্স যারা ব্যবহার করে তারা কিন্তু এই এক্সেল চার্টটা ব্যবহার করে না বা এই কর্মটা আসেও না। তাই আমরা নিজেদের দক্ষতা অনুযায়ী এবং সিস্টেম অনুযায়ী আমরা একটা এক্সেল চার্ট তৈরি করছি। এটাও আমরা অপটিক্স হিসাবে কাজ করি বা অপটিক্স থেকে মার্কার আনি। এর আগের ভিডিওতে দেখছিলাম যে আপনি মার্কার করার পর কিভাবে কপি করে নিয়ে আসবেন। যেমন এর আগে আমাদের মার্কার থেকে আমরা নিয়ে আসছি, আসার পর আপনারা দেখছেন এর আগের ভিডিওতে। এখন যেমন আমরা এটা নিয়ে কাজ করব, এটা হলো আর্টিকেল। এই আর্টিকেলে এনে আমরা যেমন বডি শেল 95% পলিস্টার, 5% এলাস্টিক, ইন্টারলক 250 জিএসএম, কাটাবল ডায়া 60, রেশিও কত কত দিছি সেইটা। আর রেশিওর ঘর কিন্তু আমাদের যে এটা দেখতেছেন এই যে হলুদ মার্ক, এইটা এখানেও কিন্তু আমাদের হচ্ছে কি রেশিও। এখানে আমরা কত বীজের রেশিও করছি সেই জিনিসটা করে দিতে হয় বায়ারকে, এটা আমাদের সবসময় বোঝান লাগে। এই মার্কারটা আমরা কিন্তু দুইটা মার্কার করছি, দেখেন এই একটা, কারণ আমাদের পার্ট যখন বেশি হয় আমাদের মিনিমাম মার্কার লেন্থ নিটের জন্য 8 গজ 9 গজ এর উপরে যাওয়া যায় না, তাহলে ফেব্রিকটা টান কাটাকাটি প্রবলেম হয়। ওভেনের বেলায় 15-12 গজ পর্যন্ত যায়, এর বেশিও যায়। এখন দেখেন যখন আমরা এই মার্কারটা করছি আর মার্কারটা যখন আমরা আনবো, এখানে আমাদের টোটাল পার্টস 120টা, পার্ট নামছে হইলো 120, ইফিসিয়েন্সি হইলো 89.69, ইয়ার্স হইলো আপনার 26.24, মার্কারের উইথ হইলো 60, মার্কার লেন্থ হইলো 5 গজ 21.12 ইঞ্চি। আমরা এই জিনিসটাই সেম এখানে দেখেন আর্টিকেল, এরপর মার্কার লেন্থ, আর মার্কার লেন্থ কাটিংয়ে কাটার জন্য 2 ইঞ্চি আপনাকে অ্যালাউন্স দেবে, সেই ইঞ্চির ঘর মার্কারের ডায়া যেটা আমরা উইথ বলি, আবার মার্কার কাটার জন্য 2 ইঞ্চি উইথ সেইটা। আর পিলস হইলো আপনার যদি ফ্ল্যাট ফেব্রিক হয় তাহলে পিলস অন, আর যদি টিউব ফেব্রিক হয় তখন পিলস হইলো 2। এইভাবে দিয়ে কাটবে। এবার জিএসএম এর ঘর পিস মার্কার, আপনি কয় পিসের মার্কার করছেন সেইটা। এরপর হচ্ছে আপনার অ্যাকচুয়াল কনজামশন, যে আপনার অ্যাকচুয়াল কনজামশন কত আসে, এটা হলো ইয়ার্সে। এই যে এই ঘরটা দেখছেন এই ঘরটা হলো ইয়ার্সে, আর এই ঘরটা হলো কেজিতে। এরপর হচ্ছে এখানে কাটিং পার্সেন্টেজ, যেমন কত পার্সেন্টে মাল কাটবেন, কাটিংয়ে 5% দেয়, কেউ 3% দেয়, এই অনুযায়ী কাটা হয়। তারপরে 5% দেওয়ার পর এই কনজামশনটা কত এসে দাঁড়াইলো, তারপর এই কনজামশনটা 5%-এ কত এসে দাঁড়াইছে। আর হইলো ইফিসিয়েন্সির ঘর, যেটা আমরা মার্কার ইফিসিয়েন্সি পাবো এখানে 89.69, সেটা এখানে বসাই দিব। আর কাপড় যেহেতু আমরা 60-এ মার্কার করছি তাহলে 2 ইঞ্চি যোগ হইলে 62, টোটাল ফেব্রিক উইথের 62। আশা করছি আপনি সম্পূর্ণ ক্লিয়ারভাবে বুঝতে পারছেন। এরকম যেমন হলো নেভি কালার, এই নেভি কালারের জন্য কিন্তু আমরা এই একটা, তারপর রেড কালারের জন্য দেখেন এইখানে রেড কালার কন্ট্রাস্ট আছে, আমরা রেড কালার মার দিয়ে একটা বানাইছি। আর ব্লু কালার, আর ব্লু কালারের জন্য এই নিচে আমাদের ব্লু কালারটা এইভাবে। এখন এখানে দেখেন একটা টেপ আছে, পার্সোনালাইজিং টেপ। এই টেপটা আমরা কিন্তু এখানে পার্সেন্ট ব্যাক নেক টেপ বা ব্যাক পাইপিং হইতে পারে বা এলাস্টিক হইতে পারে, আপনার কোনো কিছু করতে হবে না। আপনি শুধু এখানে নাম্বার চেঞ্জ, যেমন 20 ইঞ্চি আছে আপনি এখানে 30 করে দেন, দেখবেন অটোমেটিক ফুল চার্টটা আপডেট হয়ে যাবে। দেখছেন
এখানে কিন্তু ইয়ার সহ চলে আসছে। আবার এখানে 20 দিবেন, চলে আসবে। আপনার কোনো কিছু করতে হবে না, যেমন মার্কার লেন্থ ইন্টু ডায়া ইন্টু জিএসএম ভাগ 1550 ভাগ 1000 ভাগ কত পিসের কোয়ান্টিটি, তারপর যাইল ইন্টু 12 প্লাস 5%। এই যে যেগুলো সবগুলো আমাদের সূত্রতে বসানো আছে। এক্সাম্পল অনুযায়ী দেখেন আমরা এখানে 5 গজ দিছি, তারপর যাই দেখেন ইঞ্চির ঘরে ইঞ্চি দিয়ে দিচ্ছি 21 কাটিং অ্যালাউন্স 2 ইঞ্চি, ডায়া 60, কাটাবল কাটিং অ্যালাউন্স 2 ইঞ্চি, পিলন জিএসএম 8 পিসের মার্কার, তারপর কনজামশন কত পার্সেন্ট। যেমন এইটা যদি আমরা ক্যালকুলেটর করি তখন আমাদের কী করতে হবে, যেমন ক্যালকুলেটর করতে 5 ইন্টু 36 আমরা ইঞ্চি আনলাম প্লাস 21.12 প্লাস হইলো আপনার 2 ইঞ্চি মার্কার কাটিং ডায়া প্লাস হইলো 62 হইলো আপনার ফেব্রিক উইথ ইন্টু হইলো আপনার 270 জিএসএম ভাগ হইলো 1550 ভাগ হইলো 1000 ভাগ হইলো 8 পিস ইন্টু হইলো 12 পিস প্লাস হইলো 5%। দেখেন আমাদের কনজামশনটা কিন্তু এখানে মিলে আছে। এই যে কনজামশনটা করা লাগে, এখন আমরা যে ফরম্যাটটা তৈরি করছি এটা সব কিছু অটো হয়ে যাবে। এখানে 5 আছে দেখবেন আপনি, এখানে যদি কেজি হিসাব ধরেন এখানে আমরা 6 দিলে এখানে কেজি বাইরে যাবে, দেখবেন এখানে আমরা 6 দিই, অটোমেটিক সব কিছু অটোমেটিক কনজামশন, সব কনজামশনগুলো একবারে অটোমেটিকভাবে আমরা সেট আপ করছি। আর এই ফরম্যাটটা হলো যে সেইভাবে কাজ করছি। যদি কারো ওই ফরম্যাটটা প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের তো হোয়াটসঅ্যাপ নাই, ফেসবুকের মেসেঞ্জার আছে, এমনকি আমাদের মেলও করতে পারেন ক্যাট বাংলা বিডিতে, সব ধরনের পাবেন। আর যখন এই ধরনের আপনি একটা মার্ক স্টাইল থাকবে, আর যখন আপনি এইভাবে ভাইয়ারের সব কিছু ফেব্রিকেশন জিএসএম ডায়া কাটাবল কোথায় কী যাচ্ছে কত পার্সেন্ট দিয়েছেন একবার ফিনিশভাবে ক্লিন নিট অ্যান্ড ক্লিনভাবে বুঝাই দিবেন। তারপর দেখা হলো পলিস্টার ফেব্রিক সিঙ্গেল আছে ব্যাকনো থাকলে টুয়েল টেপ থাকলে, এটা আমরা টুয়েল টেপ থাকলে বা এলাস্টিক থাকলে সব কিছু যদি আপনি ক্লিয়ার করে বুঝাই দেন, এখানে রেশিও দিয়ে বায়ার দেখে সুন্দরভাবে বুঝে যাবে। তারপর আবার এখানে তার হলো মেজারমেন্ট চার্ট, আপনি কোন মেজারমেন্ট চার্টে করার পরে আপনি দিছেন এখানে সম্পূর্ণ ফেব্রিকের ডিটেলস। এইভাবে যদি আপনি একটা চার্ট বায়ারকে ক্লিয়ার করে দেন, বায়ার যদি একটু কাপড় কম বেশি লাগে সে কিন্তু আপনাকে অর্ডারটা প্লেস করবে। আর যখন একজন শুধু খালি কনজামশন পাঠাবে, সব কিছু ক্লিয়ারেন্স নাই, আসলে গার্মেন্টসের সবসময় ক্লিয়ারেন্স জিনিসটা সবাই চায়, ক্লিয়ারেন্স জিনিসটা দিলে সবাই কিন্তু ক্লিয়ারেন্স নিয়ে কাজ করে, আর এই জিনিসটা কাজটা কিন্তু সুন্দরও হয়। গার্মেন্টসের কাজ হতে হবে গোছানো, তাহলে আপনার অর্ডার পাওয়ার সম্ভাবনা খুবই বেশি। এটা হলো আমাদের একটা এক্সেল চার্ট আর ফর্মুলা, যে কিভাবে আপনি ক্যালকুলেটর কনজাম্পশন করবেন বা অন্য কাজ করবেন। আমাদের কাছে আরও একটা ফর্মুলা আছে, সেটা হলো দেখেন কনজাম্পশন ফর্মুলা ইন নিট ফেব্রিক, আর এখানে নিচে আছে কনজাম্পশন ফর্মুলা ইন ওভেন ফেব্রিক। আসলে তো নিট আর ওভেনের ভিতরে কিন্তু অনেক পার্থক্য থাকে বা আউন্সের বিষয় থাকে। আমরা জিএসএম হিসাব করে হচ্ছে নিটে, আর এখানে আউন্স হিসাব করি, যেমন অল বডি অল পার্ট লেন্থ। যেমন এখানে আমাদের দেখেন কনজাম্পশন স্পেকশিট টু বুকিং ফর্মুলা ইন ইঞ্চি, বডি লেন্থ স্লিভ লেন্থ চেস্ট ইন্টু ডায়া জিএসএম ভাগ 1550 ভাগ হলো 1000 ভাগ হলো কত পিস ইন্টু 12 প্লাস হলো 5% সহ কেজি বা পার্সেন্ট সহ কেজি কনজাম্পশন। আরেকটা কনজাম্পশন আছে হলো আপনার হলো শিট বুকিং ফর্মুলা, মেজারমেন্ট স্পেক শিট থেকে হলে আপনি সেই বুকিংটা করতে পারবেন। কনজাম্পশন মার্কার ইয়াস টু কেজি, আপনি গজ থেকে কেজিতে আনতে পারবেন, আবার কেজি থেকে গজে আনতে পারবেন। আবার সিএম এ যদি আপনি মার্কার করেন কনজাম্পশন করতে পারবেন সিএম টু কেজি ইন সিএম। কনজাম্পশন গজ থেকে কেজিতে ইঞ্চি, কনজাম্পশন মিটার থেকে কেজিতে আনতে পারবেন, কনজাম্পশন কেজি টু ইয়ার্সে আনতে পারবেন, কনজাম্পশন কেজি টু মিটারে করতে পারবেন। পাইপিং কনজাম্পশন কিভাবে করতে হয়, তারপর পাইপিং কনজাম্পশন ফর্মুলা, আমরা কিন্তু সব ফর্মুলাগুলো দিয়ে দিছি একবারে ইজিভাবে সুন্দর করে সাজানো। আর এগুলো আপনার দরকার হবে যদি আপনি গার্মেন্টসে চাকরি করেন, একজন দক্ষ মাস্টার হন, হঠাৎ করে আপনাকে বললো যে আমার জিএসএম 160, কিন্তু এই 160 জিএসএম 2 কেজি কনজাম্পশন আসছে, কিন্তু এটা 150 জিএসএম হলে কত, সব ধরনের কনভার্টার কিন্তু আমরা এখানে দিয়ে দিছি, আপনি এখান থেকে কনভার্ট করে নিতে পারবেন এবং কনজাম্পশন ফর্মুলাগুলো সুন্দর ইজিভাবে আপনি কাজ করতে পারেন। এই বিষয়ে জাস্ট আপনাদের একটা ধারণা দেওয়া যে কনজাম্পশন মেকানিক ক্যালকুলেশন কিভাবে করতে হয়, পাইপিং কনজাম্পশন কিভাবে করতে হয়, তারপরে আপনার এলাস্টিক কনজাম্পশন কী করতে হয়, সব ধরনের কনজাম্পশন করতে পারবেন। যেমন টিটিএল এমসি থ্রেড কনজাম্পশন ইঞ্চি আপনি কিভাবে করবেন, কত পার্সেন্ট দিবেন, আমরা কিন্তু সব ধরনের ফর্মুলা দিয়ে দিছি। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আমি এটা বোঝানোর উদ্দেশ্যই হলো যে কনজাম্পশন ফর্মুলাটা কীভাবে ফরম্যাট করতে হয় বা কনফারেন্ট অনুযায়ী কাজ করতে হয়। সবাই ভালো থাকবেন দোয়া করি। যদি কারো প্রয়োজন হয় আমাদেরকে নক করবেন, অবশ্যই আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী ভিডিও দেখার অপেক্ষায় থাকবেন। আসসালামু আলাইকুম।